এবার আপনাকে ওহি সম্পর্কিত আরো গভীর এবং রুহানি আলোচনার ধারাবাহিকতা দিচ্ছি। নিচে আছে ওহি সম্পর্কে আরো বিশ্লেষণমূলক আলোচনা, চতুর্থ পর্ব, চতুর্থ ব্রিদ। ওহি ও হৃদয়ের প্রশান্ত ফ্যাস। ওহি শুধু আইন বা বিধান নয়, বরং এটি শিফা, রাহমা এবং নূর। يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ ও বাক্যের রোগসমূহের আরো উফুলায়কারিতা। বিষণ্ণতা দূর করে, অন্তরের ভয় আতঙ্ক হালকা করে, জিন শয়তান দূরে রাখে, মানসিক দক্ষতা দেয়। ওহি ও তারতিল সুন্দরভাবে পড়া ও উপলব্ধি। ওরাত্তিল তারতিলা, কুরআনকে ধীরে ধীরে তিলাওয়াতের নিয়ম অনুযায়ী পাঠ করো। উপদেশ, ওহিকে অন্ত্রের মতো না পড়া, প্রতিটি আয়াতে থেমে ভাবা, আল্লাহ কি বলছেন, আমাকে চোখে জল আসা উচিত যদি হৃদা নরম থাকে। ই ওহি ও নবীজির দায়িত্ব। নবীজি ছিলেন কেবল তিলাওয়াতকারী নন, বরং ওহির বাস্তব অনুবাদ। কানা খুলুকুহু উল কুরআন। নবীজির চরিত্রই ছিল কুরআন। সহিহ মুসলিম। অর্থাৎ ওহি কেবল পড়ার জন্য নয়, ওহি দিয়ে জীবনকে গঠন করাই মূল দায়িত্ব। এক না। অনেকেই বলে, আমার অন্তরে কিছু অনুভব হলো, ওটা আল্লাহর তরফ থেকে। ইলহাম সাধারণ মুমিনদের অন্তরে হতে পারে, কিন্তু ওহি শুধু নবীদের জন্য। বিহি, নির্ভুল জীবরাইল আনে। অনুভব বা চিন্তা ভুল হতে পারে। ওহির আলোকে মৃত্যু প্রস্তুতি। واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا। তোমার প্রভুর পক্ষ থেকে তোমার প্রতি ওহি এসেছে, তার অনুসরণ করো। আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে পুরোপুরি জাত। ওহি অনুযায়ী চলা জান্নাতের গ্যারান্টি। ওহি বর্জন জীবন সংহাৎক্রিয়ুস জাহান্নামের পথে আয়া। ওহির বার্তা পৌঁছানো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান। আমার পক্ষ থেকে কে পৌঁছে দাও, ওয়ালাউ একটি আয়াত হলেও। ওহি বললে থেমেও না। নিজের পরিবার, বন্ধু, ফলোয়ার, ছাত্র সবার কাছে পৌঁছাও। মিডিয়া, বাই, ক্লাস, আজ, ভিডিও সব কিছু দাওয়াতের মাধ্যম।